অ্যাকশন বলে পুলিশের দৌড়, গেট খুলেই ধাওয়া বিক্ষোভকারীদের। দিক বেদিক ছুটাছুটিতে ব্যস্ত আন্দোলন কর্মীরা, কেউ চা বাগান, কেউ বা ঢুকে পড়েছেন স্টেডিয়ামের পাশের পাড়াতে। পুলিশের বাঁশির শব্দ, আন্দোলনকারীদের ছুটোছুটি আর মারমুখো দুই পক্ষ দেখে মনে হতে পারে ক্রিকেট মাঠ নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন পরিণত হয়েছে রণক্ষেত্রে। ঘটনার শুরুটা 30 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে। আজ ভোরেই ইন্তেকাল করেন দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তার প্রতি সম্মানেই বিসিবি ঘোষণা দেয় আজকের বিপিএল এর দুটি ম্যাচ, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ স্থগিতের। আর এতেই কিছুটা আশাহত হন খেলা দেখতে আসা দর্শকরা। না অতন হতাশ, আমরা একটা আশা নিয়ে আসছি যে আমরা ভালো খেলোয়াড় খেলা দেখবো, ভালো খেলা দেখবো, এর জন্য আমরা মনে দুঃখ নিয়ে পাশে যেতে হবে, এছাড়া কিছু করার নেই। আমাদের চাওয়াটা বলতে আমরা খেলার ডিসিশনটা কি আমরা এটা বুঝতাম আর কি, কবে হবে হ্যাঁ এটাই জানার জন্য। সকালে আনা খাই আইছি ভাই, খেলা দেখার লাগিছিল, এটা খেলা দেখার লাগে। এখন আইয়া কইন 5 মিনিট আগে দিলা নিউজ খেলা বন্ধ, এটা কোন কিয় নিয়ম এটা? শুধু নিজেদের মনের কথা বলেই ক্ষান্ত থাকেননি দর্শকরা। অবস্থান নেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল গেটে। নানা স্লোগানে জড়ো হতে থাকেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচ আয়োজন অথবা টিকিটের টাকা ফেরত। মূলত এই দুই দাবি নিয়েই আন্দোলন করতে থাকেন উপস্থিত সাধারণ ক্রিকেট দর্শকরা। বিসিবির পক্ষ থেকে অবশ্য বলা হয় শান্ত করার চেষ্টা করা হচ্ছে দর্শকদের, জানিয়ে দেয়া হবে ম্যাচ দুটির পরবর্তী সময়ও। খেলাটা পরে হবে। আসলে আমাদের বিসিবি থেকে যেটা জানানো হয়েছে, আজকে এই বিশেষ পরিস্থিতির কারণে আর কি খেলাটা পোস্টপোন করা হয়েছে আজকের। এটা পরবর্তী ডেটে হবে এবং যে টিকিট আছে ওই টিকিটে ওনারা ওই খেলাটা দেখতে পারবেন, এটা জানিয়ে দেওয়া হবে। অনেকেই বলছেন যে কালকে একটি গ্যাপ টাইম আছে, একটা ফ্রি ডে আছে, কালকে ম্যাচটা আয়োজন করতে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? এখনও ডিসিশনটা হয়নি, মিটিং চলছে, জানলে আমরা জানিয়ে দেবো। এমনকি এই আন্দোলনের মাঝেই পৌঁছায় চট্টগ্রাম রয়্যালসের টিম বাস, আর সেই বাসকে ঘিরেই ভুয়া ভুয়া স্লোগান তুলেন আন্দোলনকারীরা। সেই চাপের মাঝেই দলের শরীফুল ইসলাম, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়রা আসেন নিজেদের জিম সেশন সারতে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি হয় কিছুটা বেগতিক। মানুষ বাড়তে থাকে গেটের সামনে, আর বাড়তে থাকে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিও। আনসার, পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, সাথে আছে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মীও। কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয় মাঠের সুরক্ষায়। তবে শান্ত থেকেও শেষ লাভ হয়নি বিসিবির। স্লোগান দিতে দিতে এক পর্যায়ে গেট ভাঙার চেষ্টা করতে থাকেন উপস্থিত জনতা, আর তখনই শুরু হয় পুলিশের অ্যাকশন। ধাওয়া দিয়ে তাদের করা হয় ছত্রভঙ্গ। দিক বেদিক না পেয়ে চা বাগান দিয়ে পালাতে যান আন্দোলনকারীরা, কেউ কেউ হন আহত। তবে যাবার আগে কিছুটা ক্ষতি অবশ্য করে যান তারা। ভাঙেন এবারের বিপিএল এর জন্য বানানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন, সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো মরিচা বাতিও ছিঁড়ে ফেলে দেয়া হয় রাস্তায়, পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় ডেকোরেশনের পর্দাও। শেষে নিরাপত্তা কর্মীরা নজরদারিতে রাখেন পুরো মাঠ এবং আশেপাশের এলাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।